অনেক জ্ঞানী দেখেছি, অনেক অনেক জ্ঞানী দেখেছি দাঁড়িয়ে পেশাব করা শরীরের জন্য ফায়দামন না বসে পেশাব করা ফায়দামন তাও জানে না। 1450 বছর পরে কোরআন রিচার্জ করে ইহুদিরা বলছে খবরদার দাঁড়িয়ে পেশাব করবা না, বসে বসে পেশাব করবা। অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা আজ থেকে 1400 বছর আগ থেকে বলতেছে। সুবহানাল্লাহ বলবা না? এই হলো আমার কোরআনের জ্ঞান। কোরআন এমন একটা বই, আমরা যদি মান কালা বিহি সাদাকা, কেবলমাত্র কোরআন সেই পুস্তক যে পুস্তক থেকে কথা বলা হয় সে সত্যবাদী কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে ফায়সালা দেয় সে কেবলমাত্র সঠিক সোশ্যাল জাস্টিস কেবলমাত্র সেই দিতে পারে, কারণ কোরআনের ফায়সালা ভুল হতে পারে না। আজকে বিজ্ঞানের একটা তথ্য প্রকাশ করছে, কালকে এটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা হুকুম একটা আইন আজ পর্যন্ত কোন মানুষের সামনে ভুল হিসাবে বিবেচিত হয় নাই। বলো সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার ফায়দা কি শুনেন ভাইরা, এই মাদ্রাসা শুধু ধর্মীয় ফায়দার জন্য নয়। ইতিহাস খুঁজে দেখুন, আমাদের দেশের মানুষ শত শত বছর গোলাম হিসাবে ভারতের মানুষ ছিলেন। এই উপমহাদেশের মানুষ ব্রিটিশের গোলাম ছিল, কিন্তু কেবলমাত্র একটা প্রতিষ্ঠানের বিনিময়ে মানুষ, ভারতের সমগ্র মানুষ আজাদি পেয়েছে। সেই প্রতিষ্ঠান কি জানেন? এই প্রতিষ্ঠান হলো এই যে মাদ্রাসা। এই যে ছোট ছোট বাচ্চা পাঞ্জাবি নিয়ে, এই যে কুচ্চু জানে না, কুচ্চু বুঝে না যারা চলে, ওই তারাই প্রথম প্রথম ভারতবাসীকে আজাদির মুখ দেখিয়েছিল। বলে সুবহানাল্লাহ। আপনারা জানেন না, পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যেখানে দেশপ্রেম শেখানো হয়, পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যেখানে দেশপ্রেম শেখানো হয় তার নাম হলো মাদারিসে ইসলামিয়া। হাদিস শরীফে নবীজি আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান। আমরা জানি হাদিসে এসেছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 থেকে অধিক অংশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দেশের প্রেম, দেশের জন্য ভালোবাসা রাখাটা ঈমানের অঙ্গ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থে এই কথা লিপিবদ্ধ পাবেন না যে ধর্ম বলছে তোমার দেশকে প্রেম করো নতুবা জাহান্নামে দেবা। কেবলমাত্র আমার ধর্মের এই মাদ্রাসার শিক্ষায়, কোরআনের শিক্ষায় বলে তুমি দেশপ্রেমিক হও নতুবা জাহান্নামে যাবা। সুতরাং এই দেশের জন্য সবচেয়ে জরুরি হলো মাদ্রাসাগুলা। আফসোস হয় আজকে এশিয়া মহাদেশে আমাদের আসাম গভর্নমেন্টের কারণে এশিয়া মহাদেশ দেশে আসরা গুঠা ভারত লজ্জিত যে মাদ্রাসাগুলির উপর যেভাবে ব্যান করা আইন করেছিলেন আসাম সরকার, হেমন্ত বিশ্ব শর্মা। এই আইনের কারণে ওরা ভারতে বিভিন্ন দেশের মানুষের সাথে আমাদের দেখা হয়, ওরা যে বলে যে তোমাদের সরকার জানে না আজকে সরকারে পাওয়ার এসেছে, আর এসে যে সকল মাদ্রাসাগুলো ব্যান করার চিন্তা করছে ওরা ভুলে গিয়েছে ইতিহাস। 200 বছর আগে যাদের গোলাম ছিল, গোলাম তারা ছিল, তাদেরকে আজাদি যে মাদ্রাসাগুলা দিয়েছিল আজকে এই মাদ্রাসাগুলা পঙ্গু করতেছে। এত বেকুব সরকার। ওরা বলছে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের ছাত্রগুলোর সাথে আমাদের দেখা হয়, যখন আসামের মাদ্রাসাগুলা ব্যান করা হলো ওরা আফসোস করলো, আরে জানে না, আপনারা জানেন না ব্রিটিশ যখন ভারতকে শাসন করার চেষ্টা করেছিল সে একমাত্র তার সামনে একমাত্র শক্তি ছিল, সে বলছে যদি কোন বা ক্ষেত্রে যদি মাদ্রাসাগুলোকে ব্যান না করা হয়, বন্ধ না করা হয়, এই ভারতে লুণ্ঠন করে খাওয়া সম্ভব হবে না, কারণ সবাই এক এক চিন্তায় থাকে। আর ওই মাদ্রাসায় যে আলিমরা থাকে ওরা দেশপ্রেমের শিক্ষা দেয়, ওরা দেশভক্তি শিখায়। সুতরাং মাদ্রাসাগুলো যদি ব্যান না করা হয় আর ব্রিটিশ মুঘল থেকে এই দেশটাকে ব্রিটিশের স্বাধীনতায় রূপান্তরিত করা সম্ভব নয়। তারা চাল চালাইলো, ব্রিটিশের নেতারা তারা যুক্তি পরামর্শ নিয়ে বলল কেমনে হাউ টু রিমুভ দ্য মাদ্রাসা, মাদ্রাসা কিভাবে রিমুভ করা যায়। মিটিং এ পাস হলো মাদ্রাসা রিমুভ করতে হলে এই ভারতের মানুষ লুবি মানুষ, সুতরাং প্রত্যেক মাদ্রাসার কিনারে কিনারে এক একটা স্কুল করলো, এক একটা স্কুল করলো। উদ্দেশ্য এই স্কুলে যেন মাদ্রাসার ছাত্রগুলা ডাইভার্ট হয়ে স্কুলে চলে আসে। ইংলিশ মিডিয়াম স্কুল করলো। আরে ভাই আমরা আরবি বাংলা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করলাম, হঠাৎ ইংলিশ স্কুলে যাবে না। তারা বললো যাওয়ার ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। তারা অফার দিয়ে দিল
আজ থেকে আমার এই স্কুলে যে ছাত্র ভর্তি নিবে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে। শুধু 10,000 নয়, তাকে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। শুধু ঘর নয়, উপযুক্ত মানুষ থাকলে তাকে একটা চাকরিও দেওয়া হবে। শুধু তাই নয়, তার মেডিকেল সমগ্র ব্যবস্থা, মেডিকেল সুব্যবস্থা দেওয়া হবে। আচ্ছা শুনেন, একটা বাচ্চা যদি স্কুলে পড়ে তাকে এত ফ্যাসিলিটি দেওয়া হয়, এখন আপনি আর মাদ্রাসায় পড়াবা? এমন শুরু করলো আস্তে আস্তে, দেখা গেল মাদ্রাসায় আর ছাত্রই নাই। মাদ্রাসার ছাত্রগুলো ডাইভার্ট হতে হতে ইংরেজদের স্কুলে গিয়ে ভর্তি হতে লাগলো। আর মানুষ আস্তে আস্তে মাদ্রাসা থেকে তো সরলই, দেশপ্রেম ভুলে গেল। কেমনে মানুষকে মাদ্রাসা থেকে ডাইভার্ট করতে দেখুন। পরবর্তী শুধু তাতে শেষ হয় নাই, ওরা আরো আগিয়ে গেল, আরো এক ধাপ আগিয়ে গেল, আরো এক ধাপ আগিয়ে গেল। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে ওদেরকে ভালো কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না, যেভাবে আজকের গভর্নমেন্ট করছে। কিন্তু সর্বপ্রথম ওই দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মাদ্রাসায় যারা পড়েছিল ওরা ফতোয়া দিয়েছে, আজ থেকে কোন মুসলমানের বাচ্চারা ইংরেজি শিক্ষা করতে পারবে না। ইংরেজের স্কুলে যাওয়া ফতোয়া দিয়েছিলেন, ইংরেজের স্কুলে যাওয়া হারাম ফতোয়া দিয়েছিলেন, জানেন আপনারা? ইতিহাস খুঁজে দেখো। মুসলমানেরা, আলিমেরা, ওই মূর্খ যাদেরকে বলো দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, এই সাদা টুপি নিয়ে দাড়িওয়ালা নিয়ে যারা ঘুরে মূর্খ যারা বলি, ওরা ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দাবি করলো। আজ থেকে কোন দেশের মানুষের কথা আমরা দাবি নিতে পারি না, অন্ততপক্ষে মুসলমানেরা ইংরেজি শিক্ষা করা হারাম। ইতিহাস খুঁজে দেখুন, এইভাবে ফতোয়া দিয়েছে। আজকে মুসলমানদেরকে হেয় করা হয়, আলিমদেরকে হেয় করা হয়, মাদ্রাসাগুলিকে ব্যান করার চিন্তা করা হয়। আজকে সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মাদ্রাসার পিছন থেকে সরকার সরে যাওয়া এবং মাদ্রাসাদেরকে অন্য চোখে দেখা হলো। ভারতের একটা পা ভেঙে দেওয়া হয়েছে। এটা হলো ভারতের সম্পদ, শুধু মুসলমানের সম্পদ নয়, এটা ভারতের সম্পদ। দেশপ্রেম শিক্ষাই দেওয়া হয় আমার দেশে, আমার মাদ্রাসাগুলায়। সুতরাং এই মাদ্রাসাগুলো আমাদের জরুরি। আল্লাহ পাক অন্ততপক্ষে যদি কোন আলেম, আপনি আলিম বানো, নবীজি বলেছেন কোন আলেম আপনি আলিম বানুন। ভাই সাহেব, আমি আলিম হতে পারলাম না, মুতাআল্লিমান, একজনকে আলিম বানান। আপনার বাচ্চা আছে, একটা বাচ্চা আলিম বানান। তাতেও যদি সম্ভব হয় না, আলিমরা যা বলে তা শোনো, আপনার বাচ্চাও নাই, কি করবো? আমার যদি বাচ্চা থাকতো মাদ্রাসায় দিয়ে, দারুস সুন্নাহ মাদ্রাসায় দিয়ে দিতাম। আজকে বাচ্চা নাই, কি করব? আলিমরা যা বলে তা শুনি। তাও যদি সম্ভব হয় না, আলিমদেরকে মহব্বত করো। নবীজি বলেছেন ফালা তাকুন খামিস ফাতহলিক, পঞ্চমটা হয়ে না, বরবাদ হয়ে যাবা। মুসলমান এই চিন্তা জীবনেও নিবা না যে আলিম হয়ে গেলে কেমনে খাইবে, কেমনে পড়বে, কেমনে চলবে। আপনারা দুনিয়ার দিকে তাকায় দেখো, দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোরআনের পক্ষে যারা ছিল এরা সর্বশ্রেষ্ঠ সুখী, এবং কিয়ামত পর্যন্ত তারা শ্রেষ্ঠ সুখী থাকে। বলো সুবহানাল্লাহ। তাদের কাপড়ও বালা, পোশাকও বালা, সম্মানও শ্রেষ্ঠ, কিয়ামতের দিন শ্রেষ্ঠ মর্যাদা তাদের। সুতরাং আল্লাহ পাক পরবর্তীকার আলামিন অন্ততপক্ষে এই মাদ্রাসার প্রতি আমাদের সকলের নজর যেন রাখি। শুধু টাকা পয়সা দিয়ে নয়, অন্ততপক্ষে সবে নিয়ত করবা, অন্ততপক্ষে দেশের স্বার্থে, জীবনের স্বার্থে, সময় সংকীর্ণ বলতে পারলাম না, অন্ততপক্ষে কিয়ামতের দিন যেন উঁচু মর্যাদা নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, এই চিন্তা নিয়ে একটা বাচ্চা আল্লাহ রাস্তায় দিবা। একটা বাচ্চা যদি আলিম বনে, নবীজি বলেছেন একটা বাচ্চা যদি কারো আলিম বনে, কিয়ামতের দিন ওই সকল মা এবং পিতাকে আল্লাহ পাক জান্নাতের স্বর্ণের মুকুট পরাইয়া হাজার হাজার ফেরেশতারা নিয়ে যখন জান্নাতের দিকে রওনা হবে, হাসরবাসী মানুষরা বলবে, আরে কাকে এত সম্মান দিয়ে নেওয়া হচ্ছে? কেউ বলবে নাকি জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কেউ বলবে না উনি তো ঈসা আলাইহিস সালাম, কেউ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসর থেকে আওয়াজ আসবে, না উনি মুসা আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম নয়, উনি কোন জলিলুল কদর পয়গম্বর নয়, শ্রেষ্ঠ একজন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সেই উম্মত একটা বাচ্চাকে আল্লাহর আলিম বানিয়েছিল, হাফিজ বানিয়েছিল। সেই আলিম এবং হাফিজের মা অথবা বাবা। বলো সুবহানাল্লাহ।
সুতরাং আমি এমন এক মজলিসে কথা বলছি যে মজলিসে আমার ভিতরের যে কথাগুলা অন্ততপক্ষে সুরাইয়া সিতারা থেকে নিয়ে সমুদ্রের তলদেশের যে জ্ঞানগুলা অর্জন করা সম্ভব, এই বাচ্চারা অন্ততপক্ষে তোমরা বুঝতে পারবা। তোমরা এমন একটা জীবনের পথের দিকে রওনা দিয়েছো, এমন একটা রশি ধরে গিয়েছো যে রশির শুরুয়াত হয়েছে এই ময়দান থেকে, শেষ হবে জান্নাতুল ফেরদৌসে। বলো সুবহানাল্লাহ। শুধু তোমাদের নয়, তোমাদের পিতামাতা এবং আহলে হালকে নিয়ে তোমাদের স্থান হবে জান্নাতুল ফেরদৌস। এই কথা বলে আল্লাহ পাক পরবর্তীকার আলামিনের সামনে যা বললাম, তোমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যা বললাম, আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বত্র মাদ্রাসা